ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপশিপিং 103তম ব্যাচ। তো এটি একটি লাইভ কোর্স, প্র্যাকটিক্যাল লাইভ কোর্স। ইনশাল্লাহ এই কোর্সে আমরা একটা বিজনেস প্র্যাকটিক্যালি স্টার্ট করে দেখাই দিব আপনাদেরকে কীভাবে একটা বিজনেস শুরু করে স্টার্ট টু সেল পর্যন্ত যাওয়া যায়। ওকে, এভরিথিং ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। ওকে, লোকাল ড্রপশিপিং। আচ্ছা, আমাদের কোর্সের নাম হচ্ছে লোকাল ড্রপশিপিং। অনলাইনে আমরা ব্যবসা করব। ওকে, আচ্ছা, ব্যবসা দুইভাবে করা যায়। একটা হচ্ছে হোয়াট ইজ বিজনেস। বিজনেস হচ্ছে কোনো কিছুর লেনদেন করাকেই বিজনেস বলে। অর্থাৎ আমি আপনাকে কিছু দিলাম, বিনিময়ে আপনি আমাকে কিছু দিলেন, এটাই বিজনেস। তো আমরা দোকানে গিয়ে কী করি? আমরা দোকানে গিয়ে যদি ধরেন 1 কেজি পেঁয়াজ কিনি, তাহলে আমরা দোকানদারকে পেঁয়াজ দিতে বলি, দোকানদার আমাকে পেঁয়াজ দেয়, আমি দোকানদার কী দিচ্ছি? পেমেন্ট দিচ্ছি। এই যে এক্সচেঞ্জ হচ্ছে, বিনিময় হচ্ছে, লেনদেন হচ্ছে, এটাই বিজনেস। ওকে, আমার প্রয়োজনে আমি আপনার কাছে যাবো, আবার আপনার প্রয়োজনে আপনি আমার কাছে আসবেন। এটাই দুনিয়াটা এভাবেই চলতেছে, তাই না? আমরা যেগুলো আমাদের কাছে নাই, ওই প্রোডাক্টগুলো আমরা অন্য জায়গার থেকে কিনতেছি, আবার মানুষ আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো মানুষ আমাদের থেকে কিনতেছে, এভাবেই চলতেছে। ওকে, তো বিজনেস দুইভাবে করা যায়। হাউ মেনি টাইপস অফ বিজনেস? দুইভাবে বিজনেসের ধরন হচ্ছে দুইটা। একটা হচ্ছে অফলাইন বিজনেস, আর হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, অফলাইন বিজনেস, অনলাইন বিজনেস। ওকে, অফলাইন বিজনেস হচ্ছে ফিজিক্যালি মানুষ দোকান, শোরুম, শপ ইত্যাদির মাধ্যমে যে বিজনেসটা করে সেটা হচ্ছে অফলাইন। আর অনলাইন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালি যে বিজনেসটা করা হয় সেটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, তা আমরা একটু জানবো অফলাইন বিজনেস করতে গেলে আসলে কী কী করতে হয়। আপনি যদি অফলাইন একটা বিজনেস দিতে চান তাহলে আসলে কী করবেন? প্রথম হচ্ছে আমরা যে কোনো বিজনেস তৈরি করতে গেলে প্রথমে আমরা নিশ রিসার্চ করতে, অর্থাৎ আপনি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন সেটাই হচ্ছে নিশ। কেউ ক্লোথিংয়ের শোরুম দেয়, কেউ মোবাইল ফোনের শোরুম দেয়, কেউ কম্পিউটারের শোরুম দেয়, আছে না? অতএব ওইটাই হচ্ছে নিশ, আপনি যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো এটা উচিত হচ্ছে আপনি যেটা ভালো বোঝেন সেটা নিয়ে করাটা সবচেয়ে বেস্ট সাজেশন থাকে। এখন যেই বিজনেস, যেই প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করাটাই ভুল। আগে ধারণা নেবেন, তারপর ব্যবসা করবেন। আচ্ছা, দুই নম্বর হচ্ছে লোকেশন। অর্থাৎ অফলাইনে ব্যবসা করতে হলে আপনাকে লোকেশন সেট করতে হবে। আপনি কি ঢাকায় করবেন, নাকি চট্টগ্রামে, নাকি অন্য কোনো জায়গায়, এটা আপনাকে সেট করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে শপ, শোরুম অথবা অফিস। অফলাইনে ব্যবসা করতে হলে কেউ শপ স্টাইলে ব্যবসা করে, মানে শপ স্টাইল হচ্ছে মোটামুটি একটা স্মল পজিশন থেকে ব্যবসা শুরু করে। সবগুলোকে আমরা স্মল পজিশন বলতে পারি। আবার যদি স্মল থেকে একটু বেটার পজিশনে, সেটা হচ্ছে শোরুমটাকে শপ থেকে আমরা শোরুমটাকে মূল্যায়ন বেশি করি। আবার শোরুম থেকে অফিস নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা আরও বেশি মূল্যায়ন করি, মানে এটা সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী হয়তো শপ দিয়ে ব্যবসা করবেন, অথবা শোরুম দিয়ে, অথবা অফিস দিয়ে আপনি ব্যবসা করবেন। আচ্ছা, এরপরে এই অফিস, শপ বা শোরুম এগুলো যদি আপনি ভাড়া নেন অথবা আপনি কিনেন, যাই করেন, এগুলোর জন্য একটা পর্যাপ্ত একটা অ্যামাউন্ট লাগবে। বড় বড় শপিং মলে যদি নিতে চান 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স আছে। হ্যাঁ, বিভিন্ন দোকান বা শোরুমের অ্যাডভান্স এটা ক্যাপাসিটি অনুযায়ী হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে শপ নেম। আপনাকে একটা শপের নাম ঠিক করতে হবে, অথবা কোম্পানি নেম। অফিস হলে কোম্পানি, আর শপ অথবা শোরুম হলে কি শপ নেম। যেমন ধরেন আপনি, যেমন গ্যাজেট অ্যান্ড গিয়ার, সাপোজ ধরেন নাম এরকম, এটা একটা কোম্পানি আছে অলরেডি বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচার পার্কে আছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। তো এরকম একটা শপের নাম হতে পারে, বা একটা কোম্পানির নামও হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে শপ, শোরুম অ্যান্ড অফিস কী করতে হবে? ডেকোরেশন। আমি পুরো এটাকে ইন্টেরিয়র করতে হবে, ডেকোরেশন করতে হবে, যাতে করে আপনার এখানে কাস্টমার আসলে সুন্দর লাগে, ভালো লাগে, দেখতে ভালো লাগে। কারণ মানুষের যখন চোখ দিয়ে মানুষ সৌন্দর্য জাজমেন্ট করে, অর্থাৎ চোখের দেখাতেই যখন একটা জিনিস ভালো লাগে তখন মানুষের আগ্রহ তৈরি হয়ে যায়। এই যে অনলাইনে আমরা প্রোডাক্ট বিক্রি করব, আমরা তো প্রোডাক্ট তো তারা ফিজিক্যালি দেখবে না, তাই না? তাহলে তারা কি দেখবে? আমাদের কন্টেন্ট দেখবে। এই যে কন্টেন্ট দিয়ে আমরা মানুষেরকে কী করবো? আকর্ষণ তৈরি করব। এগুলো আমরা লাইভ দেখবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। আজকে শুধু এতটুকুই বললাম। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট ডিসপ্লে করব। সব যখন ডেকোরেশন হয়ে যাবে, প্রোডাক্ট কী করব? ডিসপ্লে করবো। আমরা প্রোডাক্টগুলোকে সাজাবো, হ্যাঁ, ইন্টেরিয়র পরে সাজাবো। এরপর হচ্ছে কি সেল শুরু করবো। ওকে, ডান। এই হচ্ছে অবস্থা আর কি। তাহলে দেখেন, এই অফলাইনে তো আমরা মোটামুটি একটা বিভিন্ন লেভেলে বিজনেস করি, এখানে একটা ভালো খরচ আছে, শপ, শোরুম, অফিস
নেওয়ার ক্ষেত্রে একটা খরচ আছে, প্রতি মাসে একটা ভাড়া আছে, এরপর হচ্ছে ইন্টেরিয়র করাতে একটা বিশাল খরচ আছে, এরপর প্রোডাক্টের উপর একটা বিশাল খরচ আছে, এরপরে কি আপনি ব্যবসা। অর্থাৎ যদি আমি স্মল লেভেলও বলি, একটা দোকান দিতে গেলে 10 লাখ টাকার মতো লাগতে পারে। মিড লেভেল যদি বলে 20 থেকে 25 লাখ টাকা। আবার যদি একটু বড় লেভেলে বলি তাহলে 30 থেকে 40 বা 50 লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, এটা যদি ভালো কোনো যেমন বিশেষ করে বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার বা এই ধরনের ভালো প্ল্যাটফর্মে দিলে 50 লাখও যেতে পারে। তাহলে দেখেন অফলাইনে ব্যবসা করা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি ইনভেস্টমেন্ট, অনেক বেশি ঝুঁকি। এই জন্য আমি আপনাদেরকে এই উদাহরণটা দেখিয়েছি যে এটা কেন দেখালাম। আমরা তো অফলাইন বিজনেস শিখবো না, আমরা শিখবো অনলাইন বিজনেস। কিন্তু আমরা কনসেপ্টটা তো আবার জানতে হবে যে কেন আমি অনলাইন বিজনেস থেকে অফলাইন বিজনেস না করে অনলাইন বিজনেস করব। এবং এরপরেও আরও কিছু বিষয় আছে। অফলাইন বিজনেসে কাস্টমার সীমাবদ্ধতা আছে। ধরুন আপনি ঢাকায় বসুন্ধরা সিটিতে একটা দোকান দিলেন বা শোরুম দিলেন, এখন ধরেন চট্টগ্রাম থেকেও একটা টি শার্ট কেনার জন্য হয়তো দূর থেকে আসবে না যদি বিশেষ কোনো কাজ না থাকে। তাহলে আপনি যে এলাকায় দোকান দিবেন বা শোরুম দিবেন, আপনার কাস্টমার বেশি ওই এলাকায়। আর অনলাইনে কাস্টমারগুলো পুরো বাংলাদেশ। আপনার দোকান যে কোনো জায়গায় হতে পারে, আপনার অফিস যেখানে হতে পারে, অথবা আপনার যে বাসার থেকেও যেটা বিজনেস করতেছেন, কিন্তু বাসায় বসে আপনি সারা বাংলাদেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে? মানে আপনি আপনার বেডরুমে বসে বলতে পারেন, আপনি যেখানে থাকেন সেখানে শুয়ে শুয়ে ব্যবসা করতে পারবেন। অনলাইনের খেলাটা হচ্ছে এখানে, যেটা আপনি অফলাইনে কখনোই পারবেন না। কারণ অফলাইনে আপনাকে একটা এক্সিস্টিং একটা লোকেশন থাকতেই হবে আপনাকে, যেখানে কাস্টমার আপনার সাথে সরাসরি প্রয়োজনে এসেই প্রোডাক্ট কিনবে। ওকে, আর আমাদের সাথে কাজ করবে, আপনাদেরকে যখন অফিসের কথা জিজ্ঞাসা করবে তখন আপনারা বলবেন যে আমাদের হেড অফিস ঢাকা উত্তরা সেক্টর 9। অতএব আপনাদের রেফারেন্স থেকে কাস্টমার আমাদের অফিসে পাঠাতে পারবেন, এবং উনি যদি এসে কোনো প্রোডাক্ট নেয় সেটা আপনার সেল হিসেবে কাউন্ট হবে, এবং এটার জন্য প্রফিট আপনাকেই দেওয়া হবে। আমরা আমাদের এখানেও হোলসেল প্রাইসটা দেখে বাকি প্রফিটটা আপনাকে দিয়ে দিব। এটা ম্যানুয়ালি দিয়ে দিব, অথবা এটা আমরা চাইলে আপনার অ্যাকাউন্টে অ্যাডও করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে আপনাকে যদি কেউ বলে আপনাদের অফিস করে, তখন আপনারা আমাদের লোকেশনটা ব্যবহার করতে পারবেন, যে আমাদের হেড অফিস হচ্ছে অমুক জায়গায়। শেষ। আচ্ছা, এরপর তাহলে আমরা এখন চলে আসবো অনলাইন বিজনেস। অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়। এক নম্বর হচ্ছে ই কমার্স। অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে কি ই কমার্স, একটা হচ্ছে ড্রপ শিপিং। অনলাইনে ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করা যায়, অর্থাৎ একটা ব্যবসা শুরু করা থেকে সেল করার পর্যন্ত, কাস্টমারদের পৌঁছে দেওয়ার পর্যন্ত যত ধরনের কাজ করতে হবে, এই পদ্ধতিটা হচ্ছে ই কমার্স পদ্ধতি। আর ড্রপশিপিং পদ্ধতি হচ্ছে আপনাকে ড্রপশিপিং কোম্পানির যে নিয়ম অনুযায়ী 50%, কোথাও 40, কোথাও 50, কোথাও 60, কোথাও 70% মতো কাজ ড্রপশিপিং কোম্পানি করবে, আর বাকি অংশ যে পার্সেন্টেজটা থাকবে ওই কাজগুলো আপনাকে করতে হবে। এইটাই হচ্ছে ড্রপশিপিং। আচ্ছা, এখন ড্রপশিপিংটা কেন, আমরা ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আমাদের আসলে কী করতে হবে, আমরা এটা একটু দেখে ফেলি যে আমরা অনলাইনে যে ব্যবসা করব সেটা কি ই কমার্স পদ্ধতিতে করব নাকি ড্রপশিপিং পদ্ধতিতে করব। আচ্ছা, এখন আমরা প্রথমত হচ্ছে যে এখানেও আমরা নিশ রিসার্চ, অর্থাৎ অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে অফলাইনের মতো কোন ধরনের পণ্য নিয়ে, কি মোবাইলের শোরুম দিবে, মোবাইলের ব্যবসা করবে, নাকি ক্লোথিং, নাকি গ্যাজেট, নাকি ইলেকট্রনিক্স, এইটা আপনাকে ডিসাইড করতে হবে। এরপর হচ্ছে আপনাকে নেম সিলেক্ট করতে হবে, ডোমেইন নেম সিলেক্ট, একটা নাম সিলেকশন করতে হবে আপনাকে, যেই নামে আপনার কোম্পানি, আপনার ডোমেইন হোস্টিং হবে, মানে একটা ডোমেইন হবে আপনার। হোস্টিং একটা বিষয়। তো 2 নম্বর হচ্ছে ধরেন ডোমেইন হোস্টিং। আপনার নাম সিলেক্ট করার পরে ওই নামটাকে বলা হয় ডোমেইন। যেমন ধরেন facebook.com, google.com, এই নামটাই হচ্ছে ফেসবুক, নামটাই হচ্ছে একটা ডোমেইন। তা আমাদের হচ্ছে কি ওয়েব কেয়ার আইটি, এটা আমাদের ডোমেইন। এরপর হচ্ছে ড্রপলো, এটা আমাদের ডোমেইন। তা আপনারও এরকম একটা নাম থাকবে। আর হোস্টিং হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটের স্পেস, যেখান থেকে আমাদের ওয়েবসাইটটা রান হচ্ছে, যে সার্ভার থেকে রান হচ্ছে ওইটাই হোস্টিং, যেখানে হোস্ট করা হচ্ছে, যেখান থেকে স্থাপনা করা হয়েছে আমাদের ওয়েবসাইটে, যে মানুষ সার্চ দিলে আসতেছে, এটা কোথা থেকে আসতেছে, ওইটাই হচ্ছে হোস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করব। এখানে দেখেন এই যে ডিজাইনের যে কাজটা আসলো, এখানে ইন্টেরিয়র কাজটা আসলো। এখানে ইন্টেরিয়র মানে ডেকোরেশনটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে দোকান ডেকোরেশন করতে হয়, এখানে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হয়, ওইখানে হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, এখানে হচ্ছে কি প্রোডাক্ট ডিসপ্লে করতে হয়, আর এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আপনার
যদি আপনি বাসা থেকে করেন সেটা একটা ভিন্ন কথা, যদি আপনি অফিস নেন অফিস সেটাও ভিন্ন কথা, অফিস বা শপ বিভিন্ন জায়গার থেকে বা হোম, আপনি যে কোনো জায়গার থেকে এই ব্যবসাটা পরিচয় করতে পারেন, অফিসিয়ালি করতে পারেন কোনো শপ বা শোরুম নিয়ে, অথবা হোম থেকেও করতে পারেন। এরপর হচ্ছে এমপ্লয়ি। একটা বিজনেস যত ছোট বিজনেস হোক অন্তত 2-3 জন এমপ্লয়ি লাগে, আর 2-3 জন তো কমই হয়ে যায়। ধরেন একটা পেজ রিপ্লের জন্য একজন, প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য একজন, মার্কেটিংয়ের জন্য একজন, ডেলিভারির জন্য একজন, অ্যাটলিস্ট 5 জন এমপ্লয়ি মিনিমাম দরকার হয়। 5 জন, কয়জন? 5 জন। এরপরে হচ্ছে মানে এই 5 জন হচ্ছে একদম ক্ষুদ্র বিজনেস, মানে ছোট করে শুরু করতেছেন আপনি, এই জন্য 5 জন লাগবে। আপনি একাও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি মাল কিনতে, যদি বাংলাদেশের যে প্রেক্ষাপট, ধরেন আপনি আজকে গুলিস্তান গিয়ে মাল কিনে নেবেন, আপনার সারাদিন গুলিস্তানে শেষ, মাল আনতে নিতে দিন শেষ, আপনার ব্যবসা এখান থেকে শেষ। তবে বাংলাদেশে যে ট্রান্সপোর্ট সিস্টেমটা কারণে আমরা কোথাও গেলে সারাদিন আমাদের অর্ধেক পার হয়ে যায়। তো এতে কথা গেছে আপনার বিজনেস তো যদি আপনি বাইরে থাকেন সারাদিন, তাহলে আপনার ব্যবসা এখান থেকে বাকিটা পরিচালনা করবে কে? এই জন্য মোটামুটি একটা সেট আপ কয়েকজন এমপ্লয়ি নিয়ে শুরু করাটা উত্তম হয় যদি ই কমার্স পদ্ধতিতে করেন। এরপর হচ্ছে মার্কেটিং, এরপরে কন্টেন্ট, এরপর হচ্ছে অফিস টুলস। একটা ই কমার্স বিজনেসের জন্য কয়েকটা কম্পিউটার লাগবে, প্রত্যেকটা এমপ্লয়ের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, একটা প্রিন্টার লাগবে, পেপারস, ডেলিভারি প্যাকেজ, মানে এই জিনিসগুলো লাগবে, ডেলিভারি প্যাকেজিং লাগবে, ডেলিভারি করার প্যাকেজিং লাগবে। এরপর হচ্ছে রিটার্ন প্রসেস থাকতে হবে কোনো প্রোডাক্ট যদি আসে। এরপরে কাস্টমার কমিউনিকেশন লাগবে, মানে কল সেন্টার লাগবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট লাগবে। ওকে, এরপর হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে কাজগুলো, হিসাব কিতাব অথবা আয় ব্যয়, এগুলো লাগবে। আচ্ছা, এগুলো আমি আদার্স দিয়ে দিই। হ্যাঁ, তো মোটামুটি এই সেট আপ নিয়ে আপনাকে শুরু করতে হবে যদি আপনি নিজেই ই কমার্স বিজনেস করতে চান। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। এখানে একটা সিরিয়াস ছিল কি, প্রোডাক্ট সোর্সিং করতে হবে আপনাকে। বাংলাদেশের যে প্রান্তে যে প্রোডাক্টগুলো হোলসেলে পাওয়া যায় সেখান থেকে সোর্স করে নিয়ে আসতে হবে, বিশাল একটা হ্যাসেল কিন্তু। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের যে 300+ প্রোডাক্ট আছে, এই 300+ প্রোডাক্টের 70% প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন, অর্থাৎ আমাদের নিজস্ব কারখানা আছে, নিজস্ব প্রোডাকশন টিম, নিজস্ব ডিজাইনার, নিজস্ব সব কিছু আছে। এইগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট, এগুলো কিন্তু কারোর থেকে কিনা না। এটা হচ্ছে হজের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হোলসেল প্রাইস হচ্ছে, এটা হচ্ছে চেরি জর্জেট মানে বোরকার কাপড়, এটা হোলসেল প্রাইস হচ্ছে 1150 টাকা, বিক্রি হচ্ছে 2200, মানে এটাতে প্রায় 95% প্রফিট, মানে এক প্রোডাক্টে আপনার 1050 টাকা লাভ। সারাদিনে 5টা, সামনে যে হজের ট্রেন্ড আসতেছে একদম, এই জন্য আমরা এই হজের প্রোডাক্ট নিয়ে আসছি। হজের ট্রেন্ড আসতেছে, সামনে রমাদান আসতেছে, বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, রমজান মাসে যে ব্যক্তি নামাজ কম পড়ে হেও কিন্তু নামাজ পড়ে, আমরা জানি, তাই না? তো রমজান মাসে দেখেন হিজাবের যে খিমারের যে চাহিদা আসবে ইনশাআল্লাহ, মানে এটা আমরা এখন থেকে মানে ভালো সাড়া পাচ্ছি, এখনই ভালো সাড়া পাচ্ছি, আর সামনে তো আর পাবোই। তো এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের, এগুলো ফ্যাব্রিক্সগুলো আমাদের, আর এগুলো আমরা সোর্স করছি, এই কয়টা প্রোডাক্ট শীতের পার্টগুলো সোর্স করছি, আর এগুলো সব আমাদের প্রোডাক্ট আমাদের। আর গ্যাজেটগুলো আমরা ইম্পোর্টার থেকে, যারা ইম্পোর্ট করে তার থেকে সরাসরি নিয়ে আসি আমরা। তো আমরা হিসাব করেছি প্রায় 70% মতো প্রোডাক্ট আমরা নিজেরাই প্রোডাকশন করি আমাদের প্রোডাকশন টিমের মাধ্যমে, আর বাকি 30% কাজ আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স করে নিচ্ছি। ইনশাল্লাহ সেগুলো আমরা নিজেরা সরাসরি ইম্পোর্ট করার প্রসেস করতেছি আমরা। ওকে, তাহলে নিজে যদি এই প্রসেসে একটা ব্যবসা করতে চান, মিনিমাম অনেক টাকা লাগবে, কেননা 5 জন এমপ্লয়ের বেতন, মার্কেটিং করার খরচ, কন্টেন্ট তৈরি করার খরচ, অফিসের খরচ, ডেলিভারি খরচ, রিটার্ন আসলে সেই লসটা আপনাকে নিতে হবে। আপনাদের কিন্তু ড্রপশিপিংয়ের রিটার্নের লস নাই, যেটা বললাম, মানে প্রোডাক্ট কিনতে হবে না, এইগুলো আপনাদেরকে লাগবে। এবার ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করতে হলে কী লাগবে, এবার আমরা মূল পয়েন্টে চলে আসি, এবার আমাদেরটা চলে আসি যে 1 নাম্বার ড্রপশিপিং করতে হলে প্রথমে এখানেও নিশ রিসার্চ। 1 নাম্বার কি, নিশ, কোন নিশ নিয়ে আমরা ব্যবসা শুরু করব। তো আমরা ধরুন আমি একটা নিশ সিলেক্ট করেই ফেলি, যেহেতু আমি ব্যবসা শুরু করব, আমি ক্লোথিং, আমার ফেভারিট হচ্ছে ক্লোথিং, কারণ জামা কাপড় সবচেয়ে বেশি বিক্রি হয়, মানুষ খাওয়া আর পরা ছাড়া কোনো কথা নেই। খাবারের প্রোডাক্ট যদি বেচতে না পারেন আপনি হতভাগা, মানে আপনি ব্যর্থ, কারণ এত কোটি মানুষ আপনার খাবার বিক্রি হচ্ছে না, এটা কেমনে সম্ভব বলেন? বাংলাদেশে এত কোটি মানুষ আর আপনি বলতেছেন আপনার খাবার বিক্রি হচ্ছে না,
তাহলে এটা দুঃখজনক, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। এবং ক্লোথিংও একই অবস্থা, এত কোটি মানুষ, আপনার জামা কাপড় বিক্রি হচ্ছে না, এটাও চিন্তার বিষয়। তো এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি মানে বাংলাদেশের সব জায়গায় বেশি সেল হয়, ঠিক আছে, খাবারের আইটেম এবং ক্লোথিং আইটেম। মানুষের এগুলো লাগবেই, যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে ততদিন এগুলো লাগবেই। এরপর হচ্ছে ডোমিন, এরপর হচ্ছে ডোমিন নেম, ডোমিন রিসার্চ, ডোমিন নেম রিসার্চ অ্যাকর্ডিং টু ইউর নিশ। অর্থাৎ আমরা যে বিজনেসটা শুরু করব, যেই টপিকের উপরে, যেই নিশের উপরে, সেই নিশের অনুকূলেই আমি একটা ডোমিন সিলেক্ট করব। আমার মন চাইছে একটা ডোমিন দিয়ে দিলাম, ব্যাপারটা এমন না কিন্তু। কারণ নাম এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে নামে আপনার কোম্পানিকে চিনবে। আপনারা নিশ্চয় জানেন কিনা জানি না, দারাজ কোম্পানি বিক্রি হয়েছে 4,000 কোটি টাকায়, এটা কিনেছে আলিবাবা কোম্পানি। তো দেখেন একটা নামের দাম কত বেশি, কোটি কোটি টাকা হয় একটা নামের দাম যখন এটা অনেক পপুলার হয়ে যায়। তাহলে একটা নাম, এমন একটা নাম নিতে হবে যেটার ভ্যালু থাকবে এবং ইনশাল্লাহ ফিউচারে ভ্যালু বাড়বে। বলতেও সহজ, শুনতেও সহজ। এমন নাম দিবেন ওষুধের মতো যে মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়, ওইটা জীবনেও ব্র্যান্ড হবে না। কি বলছি? ওইটা জীবনেও ব্র্যান্ড হবে না। তাহলে এই যে ডোমেইন, এই ডোমেইন আমাদেরকে রিসার্চ করতে হবে। ডোমেইন 3 প্রকার। এক নম্বর হচ্ছে, ডোমেইনকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জেনারেল ডোমেইন, 2 নম্বর হচ্ছে নিশ ডোমেইন, 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। এবার জেনারেল ডোমেইন হচ্ছে যে ডোমেইনগুলো কোনো মিনিং বোঝায় না, সেগুলো হচ্ছে জেনারেল। যেমন daraz.com, এটার মিনিং আমি নিজেও জানি না, আপনারা হয়তো জানেন কিনা জানি না। তো এই যে নাম, এরকম একটা নাম, বাট নামটা সহজ, এটার কোনো এমন কোনো স্পেসিফিক কোনো কিছু বোঝাচ্ছে না। তো এরকম অনেক শব্দ আছে, যেমন আমি দারাজ দিতে পারি, দারাজা দিতে পারি, daraz.com, তাহলে এটার মিনিং কি আমি জানি না। তাহলে এটা একটা শব্দ, বাট শব্দটা সুন্দর, এটা একটা ডোমেইন। তাহলে যেই ডোমেইন দ্বারা স্পেসিফিক কোনো প্রোডাক্টকে, কোনো নিশকে মেনশন করে না, ওই ধরনের ডোমেইনকে জেনারেল ডোমেইন বলে। আর নিশ ডোমেইন হচ্ছে যেই ডোমেইনটা দেখলেই মানুষ বুঝবে এখানে এটা বিক্রি হয়। যেমন ধরেন ফেব্রিয়া.com, তাহলে এটার অর্থ কি বোঝাচ্ছে? ফেব্রিয়া মানে কি? ফেব্রিক্সকে বোঝাচ্ছে। তার মানে এই নামের প্রথম অক্ষর দেখে বা নাম দেখে সে কাস্টমার বুঝে নিতে পারবে যে এখানে ফেব্রিক্সের কিছু পাওয়া যাবে। এইটাকে বলা হয় নিশ ডোমেইন। আর আনপ্রফেশনাল ডোমেইন হচ্ছে বেস্ট অনলাইন শপিং BD.com, কিচ্ছু বোঝে না। বাংলাদেশে 90% ডোমেইন হচ্ছে, ব্যবসা করে যারা, তাদের ডোমেইনগুলো এমন 3-4 ওয়ার্ড দিয়ে একটা বিশাল ডোমেইন বানায়, নামের কোনো অর্থ নেই। বিডি যারা ইউজ করবে, ধরেন যাদের বিডি ইউজ করবে, তাদের কখনো এটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে না। এই বিডি শব্দটা ইউজ করলেই ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে যাবে। কেন? কারণ বিডি মানে শুধু বাংলাদেশকে বোঝাবে। আমার এই কোম্পানি তো চাইলে ইন্টারন্যাশনাল হতে পারে। তাহলে আমি যদি এখন বড় প্ল্যান করে না শুরু করি, তাহলে তো ভবিষ্যতে আমি এই নামের জন্য আমি ধরা খেয়ে যাব। এই জন্য বেস্ট অনলাইন শপিং, এটা একটা নাম, ঠিক আছে, কিন্তু এত বড় নাম কখনো ব্র্যান্ড হয় না। ব্র্যান্ড হতে হলে কি করতে হয়? 5-2-3-2-3L to 7L এর ভিতরে থাকতে হবে, মানে 3 লেটার থেকে 7 লেটারের মধ্যে শব্দ তৈরি করতে হবে। ওকে, তাহলে এটা কি হবে? ব্র্যান্ড হবে। তাহলে আমরা ডোমেইন রিসার্চ আমাকে বুঝে গেছে। আপনারা যখন ডোমেইন ঠিক করবেন, অবশ্যই এরকম বিভিন্ন শব্দ দিয়ে একটার সাথে একটা অ্যাড করে আপনারা ডোমেইন ঠিক করতে পারবেন। এখন ChatGPT যদি যাই, যদি বলেন আমাকে গিভ মি 500 ই-কমার্স ডোমেইন নেম লিস্ট, হ্যাঁ, তাহলে কিন্তু সে দিয়ে দিবে আপনাকে। এবং সেই ডোমেইনগুলোর সাথে আপনি শব্দ একটা যোগ করে কিন্তু আপনি কি করতে পারেন? আপনি এখানে এই যে এখানে আপনি ডোমেইন, এখানে তো অনেক বড় বলছে, এটা ছোট করতে পারেন। অথবা আমি এখানে বলতে পারি কি 3L to 7L। আমি তাকে শর্ত দিয়ে দিলাম যে তুমি আমাকে যা দিচ্ছ এটা বেশি হয়ে যাচ্ছে, আমাকে তুমি 3 লেটার থেকে 7 লেটারের মধ্যে দিতে হবে। তার মানে আমি ChatGPT-কে যখন, আমরা কিন্তু ChatGPT নিয়ে অনেক ক্লাস করব, মানে এটা নিয়ে আমাদের ব্যবসার অনেক হেল্প হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি দিয়ে দিলাম, দেখেন সে আমাকে এটা দিবে। এখন যদি আমি নিশ বলে দিই যে আমার এই নিশের মধ্যে দাও, ক্লোথিংয়ের উপর দাও, তাহলে সে ক্লোথিংয়ের উপর দিবে। এখন দেখেন 3-2 দিচ্ছে, দেখছেন? আমরা এটার সাথে কি, যেমন কাবো, আচ্ছা, এটাকে আমি যদি আরও কিছু অ্যাড করে দিই, ধরেন কাবো
আচ্ছা, তার একটা নাম দিয়েছে কাবোজা ডট কম বা কাবোজ ডট কম। কি যদি এখন এটা খালি আছে কিনা এটা আমরা দেখবো কিভাবে? আমরা চলে যাবো যে কোনো একটা বিদেশি সাইটে যাবেন না, সব বাংলাদেশি সাইট থেকে করতে হবে। বিদেশি সাইটে করলে কি হবে, তারাই ডোমেন কিনে ফেলবে যদি খালি থাকে, এই জন্য মহাবিপদ। বাংলাদেশি সাইট থেকে করতে হবে। তো এখানে এসে বাংলাদেশ যে কোনো সাইটে এসে কাবো দিলাম, কাবো কিন্তু থাকবে না, কারণ এত প্রিমিয়াম ডোমেন থাকবে না। এই যে কি লেখা আসছে, আনঅ্যাভেলেবল, মানে আপনার ডোমেন নাই। কারণ কাবোজ আমি দিলাম কি, কাবোজ যেহেতু না নেই, সাথে একটা ওয়ার্ড অ্যাড করে দিলাম কাবোজ, একটা শব্দ লেটার অ্যাড করলাম, কাবোজও নাই। আবার আরেকটা লেটার অ্যাড করলাম। এবার দেখছেন আমার 7 লেটারের মধ্যে কিন্তু হয়ে গেছে। এটা কত লেটার? 6 লেটার হয়ে গেল। আমি আরও একটা লেটার কম পাইছি। তাহলে এইটা ব্র্যান্ড করা সম্ভব। তাহলে ব্র্যান্ড নেম কীভাবে সিলেক্ট করতে হবে একটা আইডিয়াতে আশা করি অনেকটা ধারণা হয়ে গেছে। এরপরেও আপনারা যদি কেউ নাম সিলেক্ট করতে না পারেন, আমাকে পার্সোনালি নক দিলে আমি আপনাকে নাম ঠিক করে দেবো। আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, আল্লাহর রহমতে। কথা কি বুঝছেন? এই যে এই নামটা তো আমি রানিংয়ে ঠিক করে ফেলছি, কিন্তু আপনাদের জন্য আমি যে ব্র্যান্ডটা তৈরি করবো সেটার নাম অলরেডি ঠিক করে ফেলছি। আমি সেটার নাম অলরেডি ঠিক করে ফেলছি এবং সেটা আমি কিনেও দেখাবো আপনাদেরকে। আজকে যদি সুযোগ পাই আজকে দেখাবো, নাহলে নেক্সট ক্লাসে দেখাবো। আর নামের ক্ষেত্রে ব্র্যান্ড নেমের জন্য কোনো হেল্প লাগবে সেটা আমার থেকে নিঃসন্দেহে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, কারণ আপনার একটা ভালো নাম হলে তো আপনার বিজনেসটা ভালো হলে তো আমার স্বার্থ আছে, তাই বুঝেন নাই? এই জন্য ভালোটা নাম লাগবেই। আচ্ছা, আর আমি যে নামটা নিচ্ছি এটাও খুব সুন্দর নাম, আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব, এরপর আমাদের কাজ কি, নিশ হয়ে ডোমেন হয়ে গেল। এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনার একটা লারাবেল ওয়েবসাইট লাগবে, যেহেতু আমাদের ওয়েবসাইটটা লারাবেল টেকনোলজি, সেম টেকনোলজি লাগবে। ওকে, এরপরে কি, এরপরে মার্কেটিং শেষ। আপনাকে কিছু করতে, মার্কেটিং টু অর্ডার, আপনার কাজ হচ্ছে এতটুকু। আপনার কাজ হচ্ছে কি, আমি যদি এটা কেটে দিই, জাস্ট এতটুকু, তাহলে আপনার কাজ হচ্ছে, আপনার কাজ কি, নিজ সিলেক্ট করা, ডোমেন নেওয়া, ডোমেন সিলেক্ট করা, ওয়েবসাইট বানানো, মার্কেটিং করা শেষ। আপনার এখানে কি লাগবে না, আপনার এখানে আটটা কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, অর্ডার মার্কেটিং করে কাস্টমার কমিউনিকেশন, তারপরে কি, অর্ডার শেষ। কাস্টমারকে সাথে কমিউনিকেশন করে আপনি অর্ডার নেবেন, এটাই আপনার কাজ। আর আপনাকে এখানে কি করতে হচ্ছে না, আপনাকে এখানে প্রোডাক্ট মানে অফিস নেওয়া লাগতেছে না, এমপ্লয় লাগতেছে না, মার্কেটিং টিম লাগবে না, কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, অফিস নিতে হবে না, ডেলিভারি প্যাকেজ নিয়ে চিন্তা করতে হবে না, রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে না, ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। এই সবগুলো কাজ আমরা নিজেরা করব আমাদের টিমের মাধ্যমে। আপনি শুধু কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করবেন, এরপরে মার্কেটিং করে কাস্টমার সাথে কথা বলে অর্ডার নিয়ে আসবেন, শেষ। আপনার কাজ এতটুকুই। আপনার কাজ কতটুকুই? এতটুকুই, কমিউনিকেশন। তাহলে এই কাজটা আমরা এভাবে করবো। ওকে, ওকে, এরপর আমরা কি করবো, আমরা ডেলিভারি করবো সব বাকি কাজ আমাদের। তাহলে আমাদের টোটাল কাজটাকে তিনটা ভাগে ভাগ করেছি, টোটাল ওয়ার্ক এই তিনটা ভাগে ভাগ করেছি। এক নাম্বার মানে পুরো বিজনেসের কাজ তিনটা। এক নাম্বার কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড কাজ, প্রোডাক্ট সোর্সিং ম্যানেজমেন্ট রিলেটেড কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মার্কেটিং অ্যান্ড অর্ডার। 3 নম্বর কাজ হচ্ছে ডেলিভারি অ্যান্ড পেমেন্ট। অর্থাৎ এই 1 নম্বর কাজটা আর 3 নম্বর কাজটা আমাদের, আপনার কাজ হচ্ছে 2 নম্বরটা, শেষ। আপনার কাজ কি, এই জন্য টোটাল 100% কাজ, তিনটা কাজ মিলে কত পার্সেন্ট কাজ, 100%। এই 100 ভাগ দিয়ে 3 ভাগ করলে কত হয়, ধরে নিলাম আমরা 33 করে হয় আর কি। তো আমরা হিসাব করলাম, ধরেন এবারে 70% কাজ আমরা করতেছি, আর বাকি 30% কাজ বা 33% কাজ আপনি করতেছেন। তাহলে 70% হ্যাসেল যখন আপনার কমে যাচ্ছে, তাহলে আপনার 70% ঝুঁকিও কমে গেল। কি কমে গেল? ঝুঁকিও কমে গেল। এখন আমরা কি করব, আমরা এখন আমরা চিন্তা করলাম একটা ব্যবসা শুরু করবো। ওকে, দেখতেছি আমরা ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আমাদের হিউজ খরচ, কারণ আপনি যদি অর্থের অভাবে হোক বা স্কিলের অভাবে হোক মাঝপথে বসে যান, আপনার সব লস। কারণ এখানে এগুলো করতেই হবে আপনাকে, আজ হোক কাইল হোক এগুলো করেই আপনাকে নামতে হবে। আদারওয়াইজ আপনি 2-1 দিন করবেন, 1 মাস 2 মাস করবেন, চুপ হয়ে যাবেন এরপরে। এখন যদি আপনি ড্রপশিপিং পদ্ধতিতে এই ব্যবসাটা করেন, তাহলে কি হচ্ছে, আপনার 70% কাজ করতে হচ্ছে না, 30% কাজই করে আপনাকে একটা ব্যবসা গ্রো করার সুযোগ হচ্ছে।
তো এই জন্য আমি চিন্তা করলাম একটা কোর্সের মাধ্যমে আপনাদেরকে পুরো বিজনেসটা যখন শেখাই দিব তাইলে আপনারা পারবেন, কারণ আপনারা অনেকেই নতুন, এই ব্যাপারে তেমন কোনো নলেজে নাই। তা আমি একদম বেসিক থেকে মানে একদম সরাসরি থেকে শুরু করে ইনশাল্লাহ একদম পুরো কমপ্লিট করা পর্যন্ত আমি শিখবো, আপনাদেরকে শেখাবো, দেন আপনারা আমার অনুবাদ করবেন। এখন আমরা যদি ধরুন আমি আমার একটা বিজনেস শুরু করব আমি, তাহলে আমাকে কি করতে হবে এখন? কেউ কি বলতে পারবেন এখন আমি কি করব একটা বিজনেস শুরু করার জন্য? আমরা এখন যে পর্যায়ে আছি কি করব বলেন? এখন আমরা বিজনেস শুরু করব, কি করব আমি? এক্স্যাক্টলি, ধন্যবাদ আপনাকে। এই যে নাম সিলেক্ট করতে হবে, দেখছেন কত এতক্ষণ সেখানে কাজ হয়ে গেছে আমার মনে হচ্ছে, নাকি উনি আগের থেকে জানে? এখন আমার নিশ তো রিসার্চ করে ফেলছি, আমি নিশ নিয়ে ফেলছি, আমি আপনাদেরকে ক্লোথিং নিশ নিয়ে আমি ব্যবসা শুরু করব। আমার আপনি অন্য নিশ নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে নিশ নিয়ে একটু কথা বলবো, নিশ কোনগুলো ভালো, মানে হট সেলিং প্রোডাক্ট হচ্ছে আমাদের, হট সেলিং হচ্ছে ওমেন ক্লোথিং, আমাদের হট সেলিং। এরপর হচ্ছে কিডস ক্লোথিং, কিডস ক্লোথিং। এরপর হচ্ছে গ্যাজেট, এরপর হচ্ছে ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে হোম, এরপর হচ্ছে কিচেন। মানে সেল কিন্তু এভাবেই হচ্ছে, মানে যেটাকে আগে লিখছি এটা সেল বেশি, যেটাকে পরে লিখছি কিচেন। এরপর হচ্ছে ম্যান ফ্যাশন, মানে সবচেয়ে কম সেল হচ্ছে ম্যান ফ্যাশনটা, কারণ এগুলো সিজনে সেল হয় বেশি, এমনি সেল কম হয়। কথা বুঝছেন? তাহলে দেখেন আমি আপনাকে কি করলাম, যে সবচেয়ে বেস্ট সেলিং, সেকেন্ড সেলিং, থার্ড সেলিং, এইভাবেই আমি যে এই যে স্টাইলটা করলাম, আমাদের সেলিংটা কিন্তু ওয়াইজ কিন্তু আমি এটা করেছি, যে কোনটা সেল বেশি সেটাকে আগে রেখেছি, দ্বিতীয়টা আগে রেখেছি, পরে রেখেছি, তৃতীয়টা পরে রেখেছি, এভাবে সিরিয়াল করেছি। এখন আপনি এখান থেকে যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সব প্রোডাক্ট নিয়ে কাজ করার কি আছে, ফ্রিডম আছে। কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ করাটা সঠিক হবে না শুরুতে। কেন? কারণ শুরুতে স্পেসিফিক একটা আইটেম নিয়ে শুরু করতে হবে। কেন? কারণ একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে যখন আপনি একটা 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 সফলতা পাবেন, তখন আপনার আরেকটা নিয়ে ব্যবসা করার সফলতা পাবেন। বড় বড় কোম্পানিগুলো শুরুতে 20-30টা কোম্পানি নিয়ে 20-30টা গ্রুপ অফ কোম্পানি খোলে নাই, মানে তাদের গ্রুপ অফ কোম্পানি, তাদের 20-30টা কোম্পানি হয় না, তাদের প্রথম একটা কোম্পানি হয়েছে, এরপরে বড় হয়ে যেতে তারা এখন বিশাল গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে। অতএব আগে ছোট থেকে একটা দিয়ে শুরু করা উচিত। এটা হচ্ছে অনলাইন বিজনেসের নিয়ম, এবং অফলাইনেও একই রকম। কিন্তু আমরা তো মানে দেখলে মনে হয় সবই বেচবো, আর সব বেচতে চাইলেও বেচা যায় না। বুঝতে হবে আপনাকে, আপনাকে ডিসিপ্লিন মানতে হবে। কারণ আমার গাইডলাইন যেহেতু ফলো করতে আসছেন, আমার গাইডলাইন ফলো করতে হবে। যেখান থেকে যেটা নেবেন একটা, ভবিষ্যতে আপনি সবগুলো নিয়ে বেছেন, কোনো সমস্যা নেই, তেমন দারাজে তো সব প্রোডাক্টই পাওয়া যায়, তাই না? তাহলে এটা হচ্ছে সিস্টেম আর কি। ওকে, 2 নম্বর কাজ হচ্ছে আমি যখন ব্র্যান্ড সিলেক্ট করে, নিশ সিলেক্ট করে ফেললাম, কি ক্লোথিং, এবার আমি নাম ঠিক করে ফেলবো। আমি একটা নাম ঠিক করে ফেলছি এবং নামটা কিনে ফেলবো। ওকে, ইবিএন হোস্ট থেকে কিনবো আমি, যেহেতু এই প্রতিষ্ঠানের সার্ভিস খুবই ভালো, এই জন্য আমি এদের সাথে আমার সার্ভিস ভালো, মানে আমার কোনো অন্যরকম কোনো সম্পর্কের জন্য কিনতেছি না, সার্ভিসটা ভালো পাই আমি, এই জন্য আমি এদের থেকে কিনবো। কথা কি বুঝছেন? কারণ আমার একদম প্র্যাকটিক্যালি কিনে দেখাচ্ছে। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। আচ্ছা, লগ ইন হোক। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে ডোমেন হোস্টিং কিনে দেখাই দিব। আপনারা যদিও আপনারা না পারলে আমাদের মাধ্যমে সব কিছু হবে, সমস্যা নাই, বাট কীভাবে কিনতে হয় লাইভ, যেহেতু এটা লাইভ কোর্স, কোনো কিছুই শুধু মুখে বলে শেষ হবে না, করে করে দেখাবো আমি, ঠিক আছে? এবং স্ক্র্যাচ থেকে। ওকে, তো আমি আমার ডোমেইন, আমি আমার যে নাম, কোম্পানির নামটা সেটা আমি ঠিক করেছি। এখান থেকে আমি প্যাকেজ কিনবো একটা, এখান থেকে অর্ডার হোস্টিংয়ে যদি যাই, তো কোন হোস্টিংটা কিনবো, ধরেন এখানে অনেকগুলো প্যাকেজ, এখানে দেখেন হোস্টিং কেনার ক্ষেত্রে আমাদেরকে একটা এই যে সার্ভার স্পিডটা কত, এটা হচ্ছে 20x, এটা হচ্ছে 50x, এটার থেকে আমরা কিনবো কোনটা? আমরা কিনবো স্ট্যান্ডার্ডে যাব। আচ্ছা, এখান থেকে 50 এগুলো দেখাচ্ছে, একটু ভালোটা কিনবো যাতে করে স্পিডটা ভালো পাই আমরা। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 200, এটাই কিনবো। এটার দাম হচ্ছে কত? 3150 টাকা। তো আমার টাকা যাক, বাট আমার কি পাচ্ছি? ভালো একটা হোস্টিং পাচ্ছি, 200 গুণ স্পিড থাকবে সার্ভার, এবং র্যামও হাই, হাই। kitsia.com, আমি নাম দিয়েছি kitsia.com। এই যে kitsia ডট ইজ অ্যাভেলেবেল নাও। ওকে, গ্রেট। ডোমিনের দাম কত? 1500 টাকা, 1550 টাকা, বাট আমরা এটা ফ্রি পাচ্ছি এখন। আমি যে প্যাকেজটা নিয়েছি সেখানে তারা এটাকে ডিসকাউন্ট দিয়েছে, বাট পরের বছর হয়তো না, এটা হচ্ছে এভরি ইয়ার ফ্রি। এই প্ল্যানে আমরা এভরি ইয়ার পাচ্ছি, বাট 3100 টাকা সামথিং ব্যাট সহকারে 3200 টাকার মতো আসতে পারে। আচ্ছা, আচ্ছা, ডিসকাউন্ট নিয়েছি আমি, ডিসকাউন্ট নিয়ে আমি এখান থেকে পেমেন্ট দিয়ে দিব এখন।
একদম লাইভ যেটা বলছিলাম, হ্যাঁ। আজকে জানি না বাংলাদেশের নেটের অবস্থা কি, না আমারই সমস্যা। ওকে, তো এখান থেকে আমি পেমেন্ট দিয়ে দিব, এই যে বিকাশ নাম্বার দিয়ে দিব, এবং আপনি আবার বিকাশ নাম্বার দিয়ে দিবেন, কোড আসবে, হ্যাঁ। এবারটা কি আসবে, কোড আসবে, আমি সেই কোডটা দিলেই পারচেস হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড। আচ্ছা, কোড এসেছে 754873। ওকে, কোড এসেছে, ডান। এবার আপনার পিন কোডটা দিয়ে দেন, আপনার বিকাশের পিন কোডটা দিয়ে দেন, সাকসেস। তাহলে কীভাবে ডোমেন হোস্টিং কিনতে, হয়তো অনেকে আগের থেকে জানেন, বাট অনেকে হয়তো জানেনই না। বাট লাইভ আমি দেখা দিলাম, আমার ইমেলে 5টা ইমেল আসবে এখন, যে ইমেল দিয়ে কিনেছি সেই ইমেলে 5টা ইমেল যাবে। এই 5টা ইমেলের মধ্যে একটা ইমেলের মধ্যেই লেখা থাকবে আমার ডোমেন হোস্টিংয়ের লগ ইনের, ফ্রি প্যানেলের লগ ইনের কি ইমেল, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। মানে 5টা ইমেল আমার কাছে যাবে, সেখানে একটার মধ্যে থাকবে আমার এই ওয়েবসাইটের সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্ডার কনফার্ম, শেষ, কেনা হয়ে গেছে। এবার আমি কোন ওয়েবসাইটটি বানাবো, এবং আমি আগে বলেছি আমি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবো, প্র্যাকটিক্যাল ব্র্যান্ড, যেটা করে আপনাদেরকে দেখাই দেবো। তো আমি যে ওয়েবসাইটটা আমার জন্য চয়েস করেছি সেটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের ওয়েবসাইট। আমাদের 4টা প্যাকেজ, স্টার্টার, স্ট্যান্ডার্ড, প্রো এবং এন্টারপ্রাইজ। তো সবচেয়ে হাই গ্রেডের যে ওয়েবসাইটটা সেটা আমি 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 আমার ওয়েবসাইটের জন্য ইউজ করবো। এই ওয়েবসাইটটাতে ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, যাতে ফ্রন্টের রিয়াক্ট জেস, ব্যাকএন্ডে লারাভেল। এই ওয়েবসাইট হচ্ছে ওয়ান ক্লিক ওয়েবসাইট, অর্থাৎ এক ক্লিকে এটা চলে আসবে, 1 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ডের মধ্যে এটা লোড নিয়ে নেবে। আর এটার মধ্যে অ্যাডভান্স সব ফিচার আছে, মানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশান, পপ আপ, এরপর সিকিউরিটি, অর্ডার, ফেক অর্ডার ট্র্যাকিং, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ, এই যে আনলিমিটেড ল্যান্ডিং পেজ, মানে এইরকম আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিই ল্যান্ডিং পেজ, মানে এই প্রোডাক্ট দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ করবো, এই প্রোডাক্টটা দিয়ে। এই প্রোডাক্টটা দিয়ে আমি একটা এরকম একটা ল্যান্ডিং পেজ বানাবো, মানে 500রও বেশি ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে এই একটা ওয়েবসাইটে। তার মানে আমার বিজনেসের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে সেল পাওয়া যায় 100তে 99% যদি গ্যারান্টি চায় কেউ, ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটা আমরা অটোমেশন সিস্টেম, আপনি এখানে ল্যান্ডিং পেজের বিভিন্ন অফার টফার লিখবেন, এগুলো কীভাবে, এগুলো আমি শিখাই দিব আপনাদেরকে। একটা ভিডিও বা ছবি এখানে থাকবে, এরপরে এই প্রোডাক্টটার বিভিন্ন আদার্স ছবি থাকবে, এরপর অফার কাউন্টডাউন থাকবে, এত অফার চলতেছে হেরিয়া, এরপরে প্রোডাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশান থাকবে, এরপর প্রাইস, এরপর কাস্টমার রিভিউ থাকবে এখানে, কাস্টমার রিভিউ। এরপর আপনি এখান থেকে প্রোডাক্ট চয়েস করে কাস্টমার নাম ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করে দেবে, শেষ। তার মানে এই ওয়েবসাইটে আমরা আনলিমিটেড ল্যান্ডিং পেজ করতে পারবো, প্লাস প্লাস আমরা এই ওয়েবসাইটে কী করতে পারবো, এই ওয়েবসাইটের কোয়ালিটিতে একটা স্মুথ করে দেখা, ক্লিক করার সাথে সাথে, এবং প্রত্যেকটা অপশানে কী পাচ্ছেন, আমরা হেডার পাচ্ছি, মেগা মেনু পাচ্ছি, সবচেয়ে অ্যাডভান্স মেনু, যেটা সবচেয়ে অ্যাডভান্স মেনু হচ্ছে মেগা মেনু। আচ্ছা, সেটা পাচ্ছি, অ্যাডভান্স সার্চ সিস্টেম পাচ্ছি, আমরা অ্যাডভান্স সার্চ দিলেই চলে আসবে, চলে আসছে। এরপর হচ্ছে স্লাইডার, এরপর হচ্ছে ক্যাটাগরি, এরপর হচ্ছে ট্রাস্টেড বেস, এরপর হচ্ছে অফার। এখানে আপনি অফার দিতে পারবেন, কারণ একটা মানুষ যখন কাস্টমার ওয়েবসাইটে আসে, সে যখন অফার দেখে সে আর যাইতে চায় না, কারণ মানুষ কিছু পেলে থাকতে চায়, আর কিছু না পেলে চলে যেতে চায়। তাহলে একটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার মতো, রাখার মতো, এটাকে বলা হয় সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন, অর্থাৎ সিআরও অ্যাপ্লাই করা হয়েছে এখানে, সিআরও অ্যাপ্লাই করা হয়েছে। আর এই অফারগুলোর কারণে কাস্টমার এখানে থাকবে, থাকার পরে আমরা এখানে বিভিন্ন অফার থাকবে, এখন আমরা একবার ডেমো হিসেবে দিয়ে রাখছি, বাট এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এরপরে আপনি এখান থেকে আপনার যেই প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট রাখতে পারবেন, প্রোডাক্ট দাম, ডিসকাউন্ট প্রাইস, কত পিস স্টকে আছে, এখান থেকে অ্যাড টু কার্ট, চেক আউট, ডিরেক্ট চেক আউট করতে পারবে, কাস্টমার রিভিউ দিতে পারবে, এখানে ডিটেলস, এখানে রিটার্ন পলিসি থাকবে, ভিডিও দিতে পারবেন, রিভিউ দিতে পারবে কাস্টমার, এখান থেকে সব কিছু থাকতেছে এখানে। এরপরে মোবাইল ভিউ, তো এটা কিন্তু অনেক ভালো, মোবাইল ভিউতেও কিন্তু এটা অনেক কি, অনেক সুন্দর, মানে অনেক ভালো দেখায়, একদম অ্যাপসের মতো দেখায়। তাহলে এখানে আমরা আমরা এখানে আমাদের মতো আরেকটা বিষয় এখানে যেটা অ্যাড করা, সেটা হচ্ছে কালার। কালার থেকে শুরু সব কিছু ডাইনামিক, মানে আপনি ইচ্ছা মতো আপনি নিজে কোড ছাড়া কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, আপনার ব্র্যান্ডিং কালার আপনি
ইউজ করতে পারবেন। তাহলে আমাদের ব্র্যান্ডিং কালার আমরা কীভাবে নিব? আমি যেহেতু ডোমেন নিয়েছি কি, এখন লাইভ কিনে ফেলছি, আমি ডোমেন নিয়েছি কি kidssia.com। ওকে, এবার এই কিডসিয়ার জন্য আমার কেমন কালারফুল দিলে ভালো হবে, এই ক্ষেত্রে আমি ChatGPT থেকে হেল্প নিতে পারি। গিভ মি সাজেশন অ্যাবাউট kidssia.com, give color suggestion about kidssia.com, it is clothing brand। ওকে, তাহলে আমি তার থেকে একটা সাজেশন, এটা নিজে নিজেও করা যায়, তারপর সাজেশন নিলে আপনার একটু সহজ হয় আর কি। এই দেখেন সে আমার কালার দিছে, এই কালারগুলো ইউজ করতে হবে। তো এই কালারগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি এগুলো কি কালার, এই যে তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই কালারগুলো বাচ্চাদের জন্য, এই কালারগুলো মানে তাদের একটা সাজেশন, আমরা দিতে হবে ব্যাপারটা এমন না। আমরা যদি কালার নিজে চয়েস করতে চাই তাহলে কালার পিকারে চলে যাবো, কালার প্ল্যানেট চলে যেতে পারি, কালার প্ল্যানেটে কালার অনেকগুলো টুলস আছে, এগুলোতে এসে আমরা এই কালারের যে কোডটা আছে সেই কোডটা আমরা সিলেক্ট করব। ওকে, তো এখানে আমরা অনেক কালার আছে, আপনি যে কোনো কালার সিলেক্ট করেন, এই যে যেটা ভালো লাগে, এই যে এটা ভালো লাগলে এই কোডটা নিলেই হবে, এটা নিলে এই কোডটা নেবেন, যেটা নেবেন সেটার কোডটা কপি করলে হবে। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, আমরা একটু সহজটা দেখি, অন্যটাতে যাই। ক্যানভাও আছে, খেয়াল করছেন, এই যে ফ্ল্যাটি ইউআই, এটাও কিন্তু ভালো। অর্থাৎ আপনারা আমাদেরকে যে কালারটা দিবেন আমরা ওই কালারটা আপনাদের ওয়েবসাইটে অ্যাডজাস্ট করে দেবো, আবার শিখাই দিব, আপনি নিজেও প্রতিদিন চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যে আমি সকালে এক কালার দিব, বিকেলে এক কালার দেবো, এই সিস্টেমটা এই ওয়েবসাইটে ইউজ করা হয়েছে। তাহলে মাল্টি ফাংশনাল সিস্টেম এখানে ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা অ্যাডভান্স। এরপরে হচ্ছে আমাদের প্যাকেজ, বাকিগুলো হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখন স্ট্যান্ডার্ড প্যাকেজ দিছি, এটা হচ্ছে সেকেন্ড প্যাকেজ, এটা হচ্ছে 40,000। এটাও সিআরও বেস, বাট ল্যান্ডিং পেজ নাই এটাতে, এটাতে নাই, এটাতে একটা জিনিসের কমতি আছে, ল্যান্ডিং পেজ। তার মানে ল্যান্ডিং পেজ সিস্টেমটাই সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য এটার মার্কেট ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। এই ওয়েবসাইটে বানার মোট ভ্যালু হচ্ছে 5 লাখ, কিন্তু আমরা তো আপনাদের কত টাকা নিব না কেন? কারণ আপনাদেরকে এমন একটা প্রাইস দিব যেটা আমাদের শুধু খরচটা উঠে আসলেই এনাফ, অল্প কিছু প্রফিট থাকলেও চলবে। তো কারণ এই ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে লাগে 1 ঘন্টা, এই ওয়েবসাইট অলমোস্ট 2 মাস ধরে কাজ চলতেছে আমাদের, এখনও কাজ সামান্য কিছু বাকি আছে, এখনও বাকি আছে। তার মানে ওই ওয়ার্ডপ্রেসের সাথে এটাকে কম্পেয়ার করবেন না, কারণ এটা মূর্খতার পরিচয় হবে। তাহলে দাঁড়াদার ওয়েবসাইটের দাম 4,000 টাকা এমনি হয় নাই। অতএব আইফোন আর চায়না ফোনের সাথে কখনো কম্পেয়ার করবেন না। আইফোন দাম 1,70,000 আর চায়না ফোনের দাম মাত্র 10,000, 8,000। অতএব কোয়ালিটি ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইট সিকিউরিটি, ওয়েবসাইট আপডেট টেকনোলজি, ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের অ্যাডভান্টেজ, সব কিছুর উপর ডিপেন্ড করে এগুলো। কিন্তু চায়না ফোনও কথা বলা যায়, আইফোনও কথা বলা যায়, তো দুইটা কি এক হবে নাকি? দুইটা এক হলে তো মানুষ আইফোন 1,70,000 টাকাতে আইফোন কিনতো না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকেও কালার আমরা নিতে পারি, যে কালারটা নেব জাস্ট ক্লিক করলেই এই যে কফি, জাস্ট কালার চলে আসছে, এই কালার চলে আসছে, যেইটা নেবেন। ধরুন আমি এই কালারটা নেব, এই যে কফি ডিপ কালারটা নেব। এখন এখানে একটা কোড চলে, এই কোডটা দিলেই শেষ, পুরো ওয়েবসাইটের কালার আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। তাহলে আমরা আমাদের 4টা প্যাকেজ। এখন একটা কথা বলে রাখি, আপনারা আমি আমার ওয়েবসাইটের কাজ কালকের থেকে শুরু করে দেবো ইনশাল্লাহ, যেহেতু আমি প্র্যাকটিক্যাল শুরু করবো কালকের থেকে ইনশাল্লাহ আমি শুরু করবো। আপনাদের ওয়েবসাইট লাগবে, ডোমেন হোস্টিং লাগবে। ওকে, আপনারা ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করাতে পারবেন, এনিওয়ার। আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করাতে পারবেন। অবশ্যই ড্রপ শিপিং উপযোগী হতে হবে, নাহলে করে লাভ নাই। কারণ ই কমার্স ড্রপ শিপিং এক না। ই কমার্স হচ্ছে শুধু নিজে বিক্রি করবো, এখানে কোনো আপডেট ফাংশনের প্রয়োজন হয় না। কিন্তু ড্রপ শিপিংয়ে আমার সব প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে অটো, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে অটো চলে যাবে, এবং আপনার অর্ডারগুলো আমার এখানে চলে আসবে। মানে বিশাল একটা ফাংশন কাজ করতেছে। আপনারা যদি 100 লোক কাজ করেন, 100 লোকের ডাটা আসবে এবং যাবে, এই সিস্টেম তৈরি করতে হবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইট তৈরি করে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আপনাকে ব্যবসা করার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবং যারা আউট জায়গা থেকে ওয়েবসাইট করে নিয়ে আসবেন তাদেরকে আমাদেরকে এপিআই চার্জ দিতে হবে। এপিআই চার্জ দিতে হবে 10,000 টাকা। এটা আমাদের ডেভেলপমেন্ট চার্জ, সার্ভিস চার্জ, মানে এপিআই ডেভেলপমেন্ট করতে যে খরচটা আসে সেই আমাদের কাজের বিল, এটা সোজা। তারপরে আপনি যে কোনো জায়গা থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, প্রথম বিষয় হচ্ছে। আর তখন আপনাকে এপিআই নিয়ে কাজ শুরু করতে হবে, শেষ। আর কোনো খরচ নাই, কোনো হিডেন চার্জ নাই, আমি যা বলবো সব স্পষ্ট। আর আপনারা যদি আমাদের থেকে ওয়েবসাইট বানান তাহলে আমাদের প্যাকেজ হচ্ছে স্টার্টার হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকা। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 35,000 টাকা। এরপর হচ্ছে
প্রো হচ্ছে 40,000 টাকা। এরপর হচ্ছে এন্টারপ্রাইজ, এই যেটা লাস্ট দেখালাম এন্টারপ্রাইজ এটা হচ্ছে 50,000 টাকা। এগুলো প্রত্যেক দামের থেকে আমরা 50% বা কোনটা আরও বেশি ডিসকাউন্ট দিয়েছি। আচ্ছা, এখন এইটার সাথে কি পাবেন? এটার সাথে পাবেন ডোমিন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, এরপরে ডাটা লেয়ার পাবেন, মানে ট্র্যাকিংয়ের জন্য ডাটা লেয়ার এনাবেল পাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাকিং। আপনার ওয়েবসাইটে যে কয়টা সেল হচ্ছে এটা ট্র্যাকিং না করতে পারলে তো হবে না। এনাবেল করে দিব আমরা ফ্রিতে। এই কাজটার দাম 10,000 টাকা, শুধু ট্র্যাকিং সেট আপ করে দেওয়ার কাজে 10,000 টাকা, কিন্তু এটা ফ্রি। এ হচ্ছে এপিআই ফ্রি। অন্যরা যখন ওয়েবসাইট বানিয়ে নিবে অন্য জায়গার থেকে, তাদের থেকে এপিআই চার্জ 10,000 টাকা, কিন্তু আপনাদের জন্য এপিআই চার্জ ফ্রি। যেহেতু আপনারা আমাদের থেকে সব কিছু নিচ্ছেন, এই জন্য আমরা সব কমার্শিয়াল করবো না। এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি, কোর্স ফ্রি, সাপোর্ট ফ্রি, এরপর হচ্ছে গাইডলাইন ফ্রি, এরপরে পেমেন্ট ডলার সাপোর্ট। যদি কারো ডলার লাগে সেক্ষেত্রেও সাপোর্ট, কোনো পেমেন্ট লাগবে না ডলার সাপোর্টের জন্য। আমরা সেটা, অনেকের মাস্টার কার্ড নাই অ্যাড দেওয়ার, সেটা ব্যবস্থা করে দেবো আমরা, কোনো সমস্যা না, আমাদেরকে কোনো চার্জ দিতে হবে না। এই হচ্ছে সব কিছু, এগুলো আমরা দিচ্ছি ফ্রিতে। এবার অন্য জায়গার থেকে করলে তারা কি ফ্রি দিবে এটা আমরা জানি না। দ্বিতীয় হচ্ছে আবার এখানে হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং ফ্রি। 3 নম্বর হচ্ছে ডাটা লেয়ার ফ্রি, এনাবেল ফ্রি, এপিআই ফ্রি, কন্টেন্ট ফ্রি, কোর্স ফ্রি, সাপোর্ট ফ্রি, গাইডলাইন ফ্রি, অ্যান্ড পেমেন্ট ডলার পেমেন্ট সাপোর্ট। এটা ফ্রি না, এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে, আমি সাপোর্ট দিব আপনাকে। এটা আমাদের এজেন্সি, পরিচিত এজেন্সি আছে, তারা আপনাকে দেবে। এই ক্ষেত্রে এখানেও একই জিনিসগুলো আমরা যাব। এখানে হচ্ছে 40-এর মধ্যে এগুলো পাবেন। আর কি পাবেন? এখানে হচ্ছে সিআরও পাবেন। এটার মধ্যে সিআরও ইউজ করা হয়েছে, কনভার্সন রেট অপটিমাইজেশন। এটার মধ্যেও সিআরও, মানে প্রোতো সিআরও ইউজ করা হয়েছে, ঠিক আছে? সিআরও হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরে এটাতে কি ইউজ করা, এরপর লাস্টেরটাতে হচ্ছে আরও বেশি জিনিস ইউজ করা হয়েছে। কি? সিআরও আনলিমিটেড ল্যান্ডিং পেজ। মানে আপনি যদি 500 ল্যান্ডিং পেজ করেন, একটা ওয়েবসাইটের দাম যদি, একটা ল্যান্ডিং পেজের দাম যদি 500 টাকা হয়, তাহলে 2.5 লক্ষ টাকার ল্যান্ডিং পেজ আপনি ইউজ করতে পারবেন এই একটা ওয়েবসাইট, এই এন্টারপ্রাইজে। এতটাই জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। এবারে সব তো ডাইনামিক, আর হচ্ছে সব অল ডাইনামিক সিস্টেম। তাহলে আপনারা এখন কি করবেন? আপনাদের কারণ হচ্ছে আমরা আজকের ক্লাসটাতে পুরো বিজনেসে কি করব এভরিথিং আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আর এই কোর্সে আমরা জানেন তো, আমরা উদ্যোক্তা সম্মেলন করতে যাচ্ছি। তো আমাদের এই 173, 172 বেচে সবাইকে নিয়ে উদ্যোক্তা সম্মেলন হবে এবং সবাইকে ইনভাইট করা হবে। এটা অফিসিয়ালি আপনাদের যারা এই বেচে থাকবে সবাইকে অফিসিয়ালি ইনভাইট করা হবে উদ্যোক্তা সম্মেলনে। আর এই প্রোগ্রামটা করা হবে এই জন্য যে আমরা প্র্যাকটিক্যালি আমি একটা ক্লাস নিই, প্রত্যেক ব্যাচেই প্র্যাকটিক্যালি একটা ক্লাস নিই। তো এই ব্যাচেও আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা নিব। তো সেখানে আমি অ্যাকচুয়ালি ব্যবসার যে মূল হ্যাক্সটা, মূল যে বিষয়টা, সেটা আমি অফলাইন ক্লাসে শেখাই। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বলে সার্কেল স্ট্র্যাটেজি। কি বলে? মানে আমাদের এই অনলাইন বিজনেসে সফল হওয়ার সবচেয়ে বেস্ট কনসেপ্ট যেটা, বেস্ট স্ট্র্যাটেজি যেটা, সেটাকে বলে সার্কেল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আমি নিজে গবেষণা করে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি আপনাদেরকে এই আমার অফলাইন ক্লাসে আমি শেখাবো। তো অফলাইনে আমি 1 ঘন্টা ক্লাস নিব। আমরা একটা বিগেস্ট কমিউনিটি হল অথবা 5 স্টার বা 4 স্টার সমমান যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমরা রেন্ট নিব। এটা আমাদের কোম্পানির থেকে হবে। এখান থেকে আপনাদেরকে কোনো চার্জ দিতে হবে না, যেহেতু আপনারা যারা স্টুডেন্ট তাদের কোনো চার্জ নাই। তারা মেহমান হিসেবে আসবে আমাদের কাছে, কারণ যে মেহমান হিসেবে, গেস্ট হিসেবে আসবে। তো ওইটার সম্পূর্ণ খরচ আমাদের কোম্পানি থেকে দেওয়া। অলরেডি 4টা প্রোগ্রাম করছে, 4টা আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়েছে এবং এইবারটাও ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকেই দেওয়া হবে। তো সবাইকে ইনভাইটেশন কার্ড আমরা পাঠিয়ে দিব আজকে না, এটা হচ্ছে 20 তারিখের পরে ইনভাইটেশন কার্ডটা পাবেন। আমরা এখন তো আমাদের ক্লাস চলতেছে, ক্লাস চলতে থাকবে। এই 20 তারিখের পরে আমরা ইনভাইটেশন কার্ড সবাই যারা থাকতেছেন তাদেরকে নিয়ে আমরা ইনভাইটেশন কার্ড করে প্রত্যেক ব্যাচে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর ওইখানে আমাদের সাকসেস স্টুডেন্ট যারা, তারাও আসবে। আপনাদের আগের ব্যাচের যারা সাকসেস তারা আসবে এবং তারা কিছু মন্তব্য, আপনাদের কিছু গাইডলাইন দিবে। আমি তো থাকবো ইনশাল্লাহ, এবং আরও অনেকেই থাকবে। তো এখন আমরা ব্যবসা শুরু করার জন্য আমরা প্রথম স্তরের কাজ শেষ প্রায়, আমরা একটা প্রাইমারি কাজ করে ফেলছি। সেটা হচ্ছে কি, আমরা নিশ সিলেক্ট করে ফেলছি, ডোমেইন কিনে ফেলছি
এবং ডোমেইন হোস্টিং কিনে ফেলছি, ওয়েবসাইটেও আমি প্যাকেজ চয়েস করে ফেলছি আমার নিজের জন্য। আমি এন্টারপ্রাইজটাই নিব, যেহেতু আমি সাকসেসফুল একটা বিজনেস করব। নেক্সট ক্লাসে আমরা কী করব, পেজ ক্রিয়েট করা থেকে শুরু করব। আমাদের দোকান কয়টা? আমাদের দোকান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে ওয়েবসাইট। এই দুই দোকানের মাধ্যমে আমরা বিক্রি করব। ফেসবুকের পেজের মাধ্যমে বিক্রি করা যায়, ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করা যায়। কীভাবে ফেসবুকের পেজের মাধ্যমে বিক্রি করে অর্ডার নিব সেটাও শেখাবো, কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে অর্ডার নিব সেটাও আমি শেখাবো ইনশাআল্লাহ। অতএব বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু A to Z আমি শিখাই দেবো। আপনি কষ্ট করে, অবশ্যই কষ্ট করে এটাকে মাথায় নিতে হবে। এটা কোনো 100 কেজিওয়ালা বস্তার মতো ওজন না যে পারবো না, কারণ এর চেয়ে সহজ কাজ আমি মনে করি আমরা এর চেয়ে কঠিন কাজ আরও বেশি করি। তো সারা জীবন কষ্ট করবেন নাকি কষ্ট করে একটা স্কিল অর্জন করে নিজের জন্য কিছু করবেন, এখন এটা আপনার সিদ্ধান্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।